আজকে আমরা জানব জমির খতিয়ান বা দলিলে বা মামলায় ব্যবহৃত কিছু শব্দের অর্থ। কবিলিয়ত অর্থ কি? কবিলিয়ত হলো কাউন্টার পার্ট অফ লিজ, মালিকের বরাবরে প্রাপ্তির স্বীকারোক্তিমূলক দলিল। তাহলে কবিলিয়ত শব্দের অর্থ কিংবা কবিলিয়ত বলতে আমরা কি বুঝি? কাউন্টার পার্ট অফ লিজ, মালিকের বরাবরে প্রাপ্তির স্বীকারোক্তিমূলক দলিল। রায়ত অর্থ কি? দখলি শর্ত বিশিষ্ট প্রজা। তজি বলতে আমরা কি বুঝি? 1773 সালে চিরস্থায়ী বন্দোবস্তীয় জমির জন্য কালেক্টরিতে যে রেজিস্ট্রি বই থাকে তাকে তজি বলে। জমিদারের অধীনে প্রজার জুতকেও তজি বলে থাকে। পত্তন। পত্তন বলতে আমরা কি বুঝি? সেটেলমেন্ট লিজ, মানে সাময়িকভাবে বন্দোবস্তকে পত্তন বলা হয়ে থাকে। এরপর পাট্টা। পাট্টা বলতে আমরা কি বুঝি? মালিক কর্তৃক প্রজাকে দেওয়া দলিল। তাহলে পাট্টা বলতে আমরা বুঝি মালিক কর্তৃক প্রজাকে পাট্টা দেওয়া দলিল। এতে প্রজার শর্ত ও দলিল বর্ণিত থাকে। তসদিক। তসদিক কি? তসদিক হলো প্রমাণ। এটা হতে পারে কোনো দলিল বা কোনো কাগজ। গিরবি। গিরবি মানে কি? গিরবি মানে বন্ধক। কিত্তা। কিত্তা বলতে কি বুঝি? কিত্তা অর্থ প্লট বা জমির একটা প্লট। পর্চা কি? পর্চা বলতে আমরা বুঝি জরিপ চলাকালীন অবস্থায় খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে দেওয়া হয় তাকে পর্চা বলে। তাহলে পর্চা বলতে আমরা বুঝি জরিপ চলাকালীন অবস্থায় খসড়া খতিয়ানের যে অনুলিপি ভূমির মালিককে প্রদান করা হয় তাকে পর্চা বলে। দখলের শর্ত কি? দখলকার হিসাবে প্রজার যে সত্ত্ব। রেসানং বলতে আমরা কি বুঝি? রেভিনিউ সার্ভে নাম্বার। এরপর কিসমত। কিসমত অর্থ কি? মৌজার অংশকে কিসমত বলে। গং কি? গং হলো সকল মালিক দ্বারা বোঝায়। গং বলতে আমরা সকল মালিক বুঝি। যেখানে গং লেখা থাকবে এখানে একের অধিক মালিক রয়েছে। সাং কি? সাং মানে শাকিং। তালুক অর্থ কি? তালুক অর্থ নিম্নস্থ শর্ত বোঝায়। এই সমস্ত কিছু শব্দের অর্থ জমির খতিয়ান এবং দলিলে এবং মামলা মোকদ্দমায় ব্যবহার হয়ে থাকে।